ফ্রাইড চিকেনের জন্য আমি নিয়েছি ১ কেজি চিকেন, সাথে নিয়েছি বিভিন্ন ধরনের মসলা। যে মসলাগুলো আমি নিয়েছি সাথে আপনার স্ক্রিনে এদের নাম দেখতে পারতেছেন। বাট আমি একে, একে তাদের নাম আবার বলে দিব এবং কিভাবে তার প্রসিডিউর সব বিস্তারিত বলব। প্রথমে আসি আমরা যে চিকেনগুলা রেডি করা আছে, সেই চিকেনের মধ্যে দিয়েছি ফ্রেশ লেমন জুস। তারপরে দিয়ে দিব একে, একে মসলা, লবণ, রসুন বাটা, আদা বাটা এগুলো আমরা অলরেডি দিয়ে দিলাম। সেই সাথে এখন যে অন্যান্য যে মসলাগুলো আছে যেমন হচ্ছে কারি পাউডার, জিরা বাটা, তারপর হচ্ছে অন্যান্য যে স্পাইসেস গুলো আছে আপনারা দেখছিলেন স্ক্রিনে সেগুলো আমরা অলরেডি দিয়ে দিছি। দেওয়ার সাথে, সাথে আমাদের রয়েছে হচ্ছে টমেটো সস। আমরা অল্প পরিমাণে এটার মধ্যে টমেটো সস এড করে দিব। সেই সাথে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। সয়া সস দেওয়ার সাথে, সাথে আমরা মিক্স করব। মিক্স এমনভাবে করব সবগুলা মসলা যেন সব মাংসের গায়ে সমানভাবে বন্টন হয়। এই দিকটা খেয়াল রেখে আমরা করব। এই সাথে আমরা দিয়ে দিব হচ্ছে ৩০ মিনিটের জন্য রেস্ট দিয়ে দিব যাতে ভালোভাবে মাংসগুলোর মধ্যে মসলা ঢুকে। আর সেই সাথে আমরা আটা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটার মধ্যে আমরা মাংসগুলো কোটিং করব। সেই ফাঁকে আমরা যে মাংসগুলো রেস্টে রাখছি ৩০ মিনিটের জন্য এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা ডিম। ডিমগুলো দিয়ে দিয়ে এমনভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে ডিমগুলো খুব ভালোভাবে মাংসের গায়ে লেগে থাকে। এখন আমরা এই ডিম দেওয়ার পরে আমরা হচ্ছে যে মিক্স করা ময়দা আর কর্নফ্লাওয়ার ছিল সেটার মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কোটিং করে নিচ্ছি সমানভাবে সব পাশগুলো কোটিং করে নিচ্ছি। কোটিং করার হয়ে এইভাবে আমরা একে, একে সবগুলা কোটিং করে নিব। কোটিং করার পরের পার্টটা থাকবে আমাদের হচ্ছে ফ্রাই। কিন্তু কোটিং করার যেন খুব ভালোভাবে হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কোটিং না হলে দেখা যাবে ক্রিসপি ব্যাপারটা হয় নাই। এখন আসেন আমরা ফ্রাই করব। ফ্রাইয়ের ক্ষেত্রে আমরা দেখি যে আমার তেল মোটামুটি বেশ ভালো গরম হয়েছে। এখন আমি ফ্রাইয়ের জন্য একে, একে করে আমার কাছে যেগুলো কোটিং করা ছিল সবগুলো আমি দিয়ে দিচ্ছি। কোটিংয়ে এখন এই পর্যায়ে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তাপটা যেন খুব বেশি মাত্রার না হয়। তা না হলে এক পাশ দিয়ে পুড়ে যাবে বাট ভিতরটা দেখবেন যে মাংসের মধ্যে রক্ত, রক্ত ভাবটা লেগে আছে। সেটা হয়তো ভালো লাগবে না এবং ক্রিসপি ভাবটা আসবে না। যে কারণে ফ্রাইটা খুব সুন্দরভাবে করতে হবে মিডিয়াম হিটের মধ্যে যতটা সুন্দর করে দেখে বুঝে করতে হবে যেন কোনোভাবে ভিতরে কাঁচা না থাকে এবং সব পার্টস যেন সমানভাবে ফ্রাই হয়। আমি এই মুহূর্তে অলমোস্ট প্রায় ৭ মিনিটের মতো ৭ মিনিট ৮ মিনিটের মতো হচ্ছে আমি এক পাশ ফ্রাই করছি। এখন সেকেন্ড পাশ আমি ফ্রাই করব। এই দেখেন আমি সেকেন্ড পাশ ফ্রাই করতেছি। সেকেন্ড পাশ ফ্রাই করাকালীন আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এটার মধ্যে ক্রিসপি ভাবটা যে একপাশে অলরেডি এটা দেখাচ্ছে। ঠিক বোথ পাশ এই ধরনের ক্রিসপি হবে যখন আপনারা টোটালি এইটা যখন সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আপনারা তুললেই বুঝতে পারবেন যে আসলে এটা কত ক্রিসপি হয়েছে এবং কত টেস্টি হয়েছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করেন। বাসায় ট্রাই করতে গিয়ে যদি দেখেন যে কোনো জায়গায় ঝামেলা পড়ছে, আমাকে শুধু একটু আমার কমেন্টস বক্সে লিখেন। আমি আপনাদের আনসার দিব। আশা করি আমার এই ফর্মুলা যতটা অথেন্টিক্যাল আপনি হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আমার এইভাবে ট্রাই করলে। আমি আপনাদের আরো একটু ভালো করে দেখাতে চাই যে আসলে কতটা ক্রিসপি হয়েছে সেটা যদি আপনারা এখন একটু দেখেন। আর হচ্ছে আমি যখন তুলে রাখবো তখন আপনারা দেখতে পারবেন যে কতটা ক্রিসপি হয়েছে। দেখেন আমি এইটা একটু তুলে নিই। তুলে নেওয়ার পরে আমি দেখাচ্ছি। দেখাইলেই হয়তো বুঝতে পারবেন। এই দেখেন কতটা ক্রিসপি হয়েছে। বাসায় এইভাবে ট্রাই করেন। যদি কোনো জায়গায় আটকেন কাইন্ডলি আমাকে একটু মেসেজ লেখেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য সাথে, সাথে ফিরবো। ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আশা করি ভবিষ্যতে আমি এই ধরনের রেসিপি নিয়ে আবারও আসবো। সে পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ।